চাইছি তো ফুলকে। হ্যাঁ, দুটো ফুল রয়েছে, একটা ছোট ফুল। বলেনি তো ডাকাতি করে তোর বাড়বি ঠিক আছে, নিজের ফলে নিজে চল। কি বলবেন? উন্নয়ন করে ডাকাতি করছে। উন্নয়ন করে ডাকাতি করে না, ডাকাতি আবার কাকে বলে? সে রাতের অন্ধকারে যে কারো ঘর ভাঙলে। বাড়ছে, কাজকর্মের খুব হালত খারাপ, বাজার হাটের খুব পরিস্থিতি খারাপ। এখন চিন্তা ভাবনা করছি সরকার আসবে না এবং আসেনি, হয়নি, আর হবেও নি। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে না নরেন্দ্র মোদীকে? আশা করি দিদি। 2 মে আরামবাগে লোকসভা ভোট, তাই আমরা আরামবাগের একটা বিধানসভা খানাকুল, আমরা খানাকুলের কয়েকজন মানুষের সঙ্গে একটু সাক্ষাৎ করলাম। এক প্রকার বলা যেতে পারে একটু সার্ভে করলাম। আমরা কয়েকজন মানুষ জিজ্ঞাসা করলাম তারা কাকে চাইছে, কোন প্রার্থীকে চাইছে, সেটা কোনো ইস্যুর ভিত্তিতে ভোট দিচ্ছে না কোনো প্রার্থীকে দেখে ভোট দিচ্ছে, সেটা বিজেপিকে দিচ্ছে না টিএমসিকে না সিপিএমকে। কথা বলছি, চলুন তাদের সঙ্গে কথা বলে নিই। হুগলি জেলার লোকসভার ইলেকশন ভোট রয়েছে, অর্থাৎ আগামী 20 মে ভোট রয়েছে, লোকসভার ভোট। তো আমরা একটু সার্ভে করতে বেরিয়েছি, খানাকুলের মানুষ কাকে চাইছে, কোন প্রতীককে চাইছে। তো আমি একজনকে পেয়েছি, প্রথমেই জেনে নেব আপনার নামটা। শেখ রাকিবুল। আচ্ছা, এই ইলেকশনে কাকে দেখতে চাইছেন আপনার এলাকায়, কোন প্রার্থীকে? সিপিএম, বিজেপি না টিএমসি? দেখো, এখন তো চট করে বলা যাবে না, তো যখন ভোট আসবে এবং ভোট দেবো, তো আমি আমার ভোট কাকে দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, দিদি তো অনেক উন্নয়ন করেছে, তাহলে দিদির দিকে চাইছেন না একটু পাল্টাতে চাইছেন? না, দিদি যথেষ্ট যা করেছে, দিদি ওনার তুলনা দেওয়া যাবে না। তো পশ্চিমবাংলায় আমি এইটুকুনি বলবো যে দিদির মতন সরকার আসবে না এবং আসেনি, হয়নি, আর হবেও নি। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে না নরেন্দ্র মোদীকে? আশা করি দিদি হলেই ভালো। 20 মে তো ভোট দাদা, কাকে চাইছেন? চাইছি তো ফুলকে। হ্যাঁ, দুটো ফুল রয়েছে, একটা ছোট ফুল আর একটা বড় ফুল বলছেন রাজনৈতিক নেতারা। তো ছোট বলতে টিএমসি আর বড় বলতে বিজেপি, কাকে চাইছেন? পদ্মফুল। পদ্মফুলকে কেন চাইছেন? পদ্মফুলকে কেন চাইছেন? এই সরকার কাজ করছে না, আমাদের যা পরিস্থিতি, আচ্ছা, নদীর মানে নদী পার পোলটোল হচ্ছে না, এরকম বাঁশে ব্রিজে হচ্ছে না, কিছুই হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আপনি কি করেন? আমি চাষবাস করি। চাষবাস করেন, তাই তো? তার মানে এটা কোন জায়গা? ভোট রয়েছে, এই লোকসভা ভোটেতে আপনার কোন দলকে পছন্দ? জিনিসপত্র যা দাম বাড়ছে, কাজকর্মের খুব হালত খারাপ, বাজার হাটের খুব পরিস্থিতি খারাপ। এখন চিন্তা ভাবনা করছি কাকে দেবো। এখন ভোট আসুক, সামনে আসলে দেখা যাবে কাকে ভোট দেওয়া যায়। চিন্তা ভাবনা করা হচ্ছে ভোট কাকে দেওয়া যাবে, এখন কিছু বলতে পারছি না, পরিস্থিতি বুঝে কাজ করা যাবে। কাকে চাইছেন? যারা আছে তাকেই চাইছি। যারা আছে বলতে কারা? টিএমসি। আচ্ছা আচ্ছা, আপনি তার মানে উন্নয়নের পক্ষে বলছেন? উন্নয়ন করেছে তো উন্নয়ন হয়েছে, কিন্তু বেকারত্ব তো বাড়ছে, বিরোধীরা তো বলছে বেড়েছে। বেকারত্বটার দিকে একটু নজর দিলেই ভালো, সে নাহলে উন্নয়ন, রাস্তাঘাট, ইলেকট্রিক লাইন, জল, খাবার জল সবই তো হয়েছে। বেকার ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার সবই তো ঘরে বসে বিনা পয়সায় রেশন সবই তো মানুষ পাচ্ছে। পাচ্ছে না কেন? ডাকাতি করে উন্নয়ন করা যায় না, কজন জেল খাটছে? ওই যে ডাকাতি করে উন্নয়নের নাম নিলে কি হয়? ডাকাত হয় তো। আচ্ছা, জেল খাচ্ছে কজন? উন্নয়ন করেছে, ঠিক আছে। ডাকাতের মতন তো ডাকাতি করে তারপরে উন্নয়ন করতে পেরেছে, ওরকম ডাকাতি না করে উন্নয়ন করুক, এটা চাই আমি। আচ্ছা, তার মানে কাকে চাইছেন, কোন দলকে? তাহলে বিজেপি, মোদি সরকারকে চাই। মোদি সরকারকে চাইছেন, তাই তো? হ্যাঁ। আরামবাগে তো দাঁড়িয়েছে অরূপ কান্তি দিগার, তো ওনাকেই চাইছেন, তাই তো? একদম। কি মনে হচ্ছে উনি জিততে পারবেন? পারবে 100%। মিতালি বাগ মানে জিততে পারে? উনি বলছেন যে মিতালি বাগ জিতবে অবশ্যই। আচ্ছা, উনি কিন্তু বলছেন যে ডাকাতি করেছে, এক প্রকার জেলে আছে, এ বিষয়ে কি বলবেন? জেলে তো রয়েছে। সে যে অন্যায় করেছে সে তো জেলে গেছে, তাকে তো ছাড়াবার চেষ্টাও তো মানে শাসক দল করেনি। আচ্ছা, এখন উন্নয়ন করবি, ডাকাতি করতে হবে কেন? কিসের জন্য? মোদি সরকার বলেনি তো ডাকাতি করে তোর বাড়বি, ঠিক আছে, নিজের ফলে নিজে চল। কি বলবেন?
উন্নয়ন করে ডাকাতি করছে। উন্নয়ন করে ডাকাতি করে না, ডাকাতি আবার কাকে বলে? সে রাতের অন্ধকারে যে কারো ঘর ভাঙলে সিঁড়ি ভাঙলে তাকে ডাকাতি বলে। সাধারণ মানুষ যদি জেনে শুনে কাউকে টাকা দিয়ে আসে বান্ডিল করে, সেটা কি ডাকাতি হয়? আমি যদি টাকা নেতাকে দিই, নেতা যেমন দায়ী দোষী, সেরকম সাধারণ মানুষও তো দোষী। যে টাকা বলেন, আপনি কি বলছেন? মোদিও তো বন্ড নিয়ে কি করছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রাল বন্ড যেটা রয়েছে, ইলেকট্রাল বন্ড, সেগুলো তাহলে দুর্নীতি করছে, ওষুধপত্র সবকিছুর দাম বাড়ছে। সবই তো করছে। এবার আমরা চাইছি একটা নতুন করে বিকল্প সরকার আসুক। আচ্ছা, বিকল্প সরকার হিসেবে কাকে দেখতে চাইছেন তাহলে? এই ইন্ডিয়া জোট যেটা করছে, ইন্ডিয়া জোটের মধ্যে সিপিএম রয়েছে, টিএমসি রয়েছে, সবাই মিলে একটা যৌথভাবে ওরা একটা করুক। সিপিএমে যা চলে গেছে, ঠিক আছে, এর কথা ব্যক্তিগত কথাটা ওদের জায়গা চলে গেছে, ওখানে কথা বলার রাইট নেই। আচ্ছা, তার মানে আপনারা সিপিএম এর প্রার্থীকে চাইছেন? হ্যাঁ, অবশ্যই ইয়ং এখন সিপিএম প্রার্থী তো চাই, অবশ্যই চাই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমরা পেলাম যে বিভিন্ন দলের একসঙ্গে কিন্তু রয়েছেন এনারা। একবার কেউ টিএমসি করছে, কেউ বিজেপি করছে, আবার কেউ বামফ্রন্টের মনোনীত, পছন্দ করে বামফ্রন্টকে। এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছে। একদম এই ধরনের হওয়াটাই দরকার, যে পাশাপাশি একসঙ্গে মিলেমিশে সব কিছু মিলিতভাবে সম্প্রীতির রাজনীতি করা, এটা একটা ভালো একটা দিক বলা যেতে পারে। থ্যাংক ইউ। ক্যামেরায় আব্দুর রহমান রাজের সঙ্গে আমি জাহির আব্বাস মল্লিক, আজ বার্তা।